প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সুমারি এপিএসসি রিপোর্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আমরা এপিএসসি রিপোর্ট জমা দেই, কিন্তু এটা আমরা ডাউনলোড করতে পারি না। এটা আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। আজকে আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আসলাম। এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাবো। এরকম চলে আসলে আপনারা যে কাজ করবেন, চলে যাবেন সার্চ বারে, ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিবেন। আপনারা লিখবেন আইপি, এই যে চলে এসেছে IPEMIS লগইন। উপরে লক্ষ্য করুন IPEMIS লগইন অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা উপরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে যেটা বলা আছে, প্রথমে ইমেল, মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো আমরা যেহেতু বার্ষিক সুমারি রিপোর্টটা ডাউনলোড করব, এজন্য আমরা সাইন ইন করব না। সাইন ইন করার কোনো দরকার নাই। আপনারা চলে যাবেন নিচের দিকে। আমি একটু বড় করে দেখাচ্ছি। নিচের দিকে গেলে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। এর মধ্যে আছে পাবলিক ড্যাশবোর্ড, তথ্য সেবা, IPEMIS সম্পর্কিত তথ্য, ফলাফল। এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, এই অপশনগুলির মধ্যে থেকে আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন পাবলিক ড্যাশবোর্ড অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলির মধ্যে থেকে, তো বন্ধুরা এরকম আসলে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনারা চলে যাবেন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, সিটিজেন সার্ভিস নামের একটি অপশন দেখতে পাবেন বাম পাশে। এই সিটিজেন সার্ভিস অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আইন ও নীতিমালা, প্রকাশনা ও প্রতিবেদনসমূহ, ফর্মসমূহ, প্রশিক্ষণ বিষয়ক, উন্নয়নমূলক কার্যক্রম, সরকারি আদেশ। তো এই সবগুলির মধ্যে থেকে আপনারা যে অপশনটিতে চলে যাবেন, সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করুন, প্রকাশনা ও প্রতিবেদনসমূহ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসে মূলত এখান থেকে আপনাদেরকে সেই কাজটা করতে হবে। তো লক্ষ্য করুন এখানে কি কি দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। এখানে প্রথমে লক্ষ্য করুন, প্রথম যে অপশনটি উপরে দেওয়া আছে, সেটা হচ্ছে বার্ষিক শিক্ষণ পরিকল্পনা 2023। এটা প্রকাশ করা হয়েছে জুন 2024 তারিখে। এরপরে দেওয়া আছে প্রাথমিক বিদ্যালয় সুমারি রিপোর্ট 2023। এটা প্রকাশ করা হয়েছে 3 জুন 2024 তারিখে। এরপরে আছে প্রাথমিক বিদ্যালয় সুমারি রিপোর্ট 2022। আপনারা ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সুমারি রিপোর্ট 2024টা নাই, কারণ 2023 সালের সুমারি রিপোর্টটাই কিন্তু প্রকাশ করা হয়েছে 2024-এর 3 জুন। তার মানে 2024-এর রিপোর্টটা প্রকাশ করা হবে আগামী বছর। তো যেহেতু আমরা এখানে ঢুকেছি, তো আমরা 3-এর রিপোর্টটা ডাউনলোড করব। এজন্য ডান পাশে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড আইকন। আমরা যেভাবে 3-এরটা ডাউনলোড করতেছি, আপনারা ঠিক একইভাবে আগামী বছর 2024-এরটা ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট ডাউনলোড অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর ড্রাইভ টু PDF আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে চলে এসেছে, এখানে আমি 3 ডটে প্রেস করব, ডাউনলোড অপশন এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার এই রিপোর্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা এবার আমরা এটা দেখব ডাউনলোড হলো কিনা। আমরা ফাইল ম্যানেজারে চলে যাব ডকুমেন্টসে। এরপরে চলে যাব, এই যে দেখুন আমার PDF, এই যে রিপোর্টটা কিন্তু এখানে চলে এসেছে। খেয়াল করুন, আমরা নিচের দিকে চলে যাব। আস্তে আস্তে নিচের দিকে গেলে পুরো প্রতিবেদনটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই যে খেয়াল করুন, এখানে কিন্তু অনেকগুলি পেজ। তো আপনারা এখান থেকে ওই পেজগুলি নিচের দিকে গেলে এটা দেখতে পাবেন। তো বন্ধুরা মূলত এভাবে আপনারা বার্ষিক সুমারি রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।